নমস্কার বন্ধুরা, সামনেই ফুড এসআই পরীক্ষা, তাই তার কিছু প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ দিলাম, এগুলো আলোচনা করলাম। অবশ্যই এগুলো পরীক্ষায় বারবার আসে, এই প্রশ্নগুলো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, বলা যাক আজকের প্রশ্ন। ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতের আসেন। পরের প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? ইলতুৎমিশ। সম্রাট ইলতুৎমিশ তুর্কি সুলতান, তিনি ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? উত্তর হবে বাঘ, ব্যাঘ্র, যেটা বাঘ আর কি। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর মেধা পাটেকর। মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ হলো কি? সিয়াচেন। সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ। কোথায় কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত? কোথায়? কটকে। কটকে কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত। পরের প্রশ্ন, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল পাস্কেলের সূত্র। পরের প্রশ্ন, মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গগুলি হলো কিসের? তির্যক ও অনুদৈর্ঘ্য। ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত যে ধারায়? 21 নং ধারায়। ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে 1993 সালে। কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? 1948 সালে। 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হল গঙ্গার পরিচ্ছন্নতায় জাতীয় মিশন। চিপকো আন্দোলন কী নামে পরিচিত? নারীবাদী আন্দোলন। অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? স্পিকার। তিনি লোকসভার স্পিকার হবেন। জুন 2021 হিসাবে ভারতের সর্ববৃহৎ আইটি কোম্পানি হলো কি? আইসিএস। তাহলে বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আলোচনা করলাম। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে রাখবে বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।